আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আশাবাদী যে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, মার্কেটের টার্গেট, মার্কেটের সিকোয়েন্স সবকিছু বুঝে যাবেন। মার্কেটের টার্গেট কোথায় এবং কিভাবে আমরা ট্রেড করব, মার্কেটে কোন পজিশনে ট্রেড করব, মার্কেটটা কোন পজিশন কতদূর পর্যন্ত যাইতে পারে। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনি মার্কেটের সবকিছু অ্যালগরিদম নিজেই ধরতে পারবেন। যে মার্কেটটা এখন আপে যাচ্ছে, আমাকে আপে যাইতে হবে। মার্কেটটা এখন ডাউনে যাচ্ছে, আমাকে ডাউনে যাইতে হবে। এজন্য ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, যতক্ষণ পর্যন্ত ভিডিওটা না শেষ হয়। এবং আমি কতগুলো কথা ভিডিওতে বলতেছি, সবগুলোই মনোযোগ দিয়ে ভালো মতো শুনবেন। দেখেন, মার্কেটের টার্গেট বিষয়টা কি? মার্কেটের টার্গেট বলতে আমরা কি বুঝি? মার্কেটের টার্গেট বিষয়টা হচ্ছে এইরকম যে কোনো একটা মার্কেট চলতেছে, আমি এটা নেই, কোনো একটা মার্কেট চলতেছে, হ্যাঁ, কোনো একটা মার্কেট চলতেছে। আমরা কি জানি? এটা একটা আপ ট্রেন্ড চলতেছে মার্কেট। আপ ট্রেন্ড চলার সময় ডাউনেও চলে আসে, আপেও যায়, ডাউনেও চলে আসে, আপেও যায়। এখন দেখেন, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় মার্কেটটা যে চলতেছে, ভালো মতো বুঝেন। এইখানকার যে স্ট্রাকচারটা আছে, এখানকার যে স্ট্রাকচারটা, এতটুকু বিষয়ে মাথায় নিয়ে আসেন যে এই যে ক্যান্ডেলটা, এই যে ওয়েবটা শুরু হলে এটা টার্গেট কত দূর পর্যন্ত থাকবে? এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত থাকবে। এতটুকু জিনিস মার্কেটে ধরতে হবে যে মার্কেটে যে একটা মার্কেটটা চলতেছে, এই মার্কেটটার টার্গেট কত দূর পর্যন্ত হইতে পারে। এবং মার্কেটের টার্গেট দেখে আমরা মার্কেটের সাথে যাওয়ার চেষ্টা করবো এবং মার্কেটের সাথে ট্রেড করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবো। এখন যদি আমরা মনে করি যে আমি আমার সাইকোলজি অনুযায়ী চলবো, আমি আমার সাইকোলজি অনুযায়ী চলবো, এটা কোনোদিনও হবে না। এই বাইনারি ট্রেডিং হলো পুরোটাই সাইকোলজিক্যাল গেম, পুরোটাই হচ্ছে অ্যালগোরিদম সিস্টেম। এখানে যদি আপনি বলেন যে আমি আমার সাইকোলজি অনুযায়ী যাবো, আমার সাইকোলজি আমি আমার কনফার্মেশন অনুযায়ী যাব, কোনোদিনও হবে না। মার্কেটের সাথে আমাদেরকে যাইতে হবে। মার্কেটের সাথে কি করতে হবে? মার্কেটের সাথে আমাদেরকে যাইতে হবে এবং বুঝতে হবে যে মার্কেটের টার্গেট কত দূর পর্যন্ত। আমি এতটুকু বিষয় আপনাদেরকে জানাইতে চাই যে মার্কেটে যে রিয়েল থিওরিটা, রিয়েল জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, আমার মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখেন ভালো মতো, এইটা আমাদের সর্বপ্রথম একটা মার্কেট। এটা আমাদের কি? মার্কেট। এখন আমরা এখানে কি করব? ভালো মতো দেখেন। এখন আমরা এখানে কি করব? এই মার্কেটে যেহেতু আমরা টার্গেট ধরতে পারতেছি না, মার্কেটের টার্গেট যেহেতু ধরতে পারতেছি না, আমরা মার্কেট একটু চেঞ্জ করি। আর যে মার্কেটে আমরা টার্গেট বুঝি, যে মার্কেটে সবকিছু বুঝি, সেই মার্কেটে ভালো মতো আমরা ট্রেড করব। দেখেন, মার্কেটটা ফুললি ডাউন ট্রেন্ড, এটা আমাদের ব্রেক করছে। মার্কেটের এখন টার্গেট কি? নতুন লোয়ার লো তৈরি করা। এটাও একটু রিস্ক মনে হয়, আপনাদের কাছে মনে হবে, কিন্তু আমার কাছে মনে হবে না। দেখেন, মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড, এটাও একটু রিস্ক চলে আসছে। মানে মার্কেটের টার্গেট যখন আমরা ধরতে পারবো, তখনই আমরা মার্কেটে ট্রেড করব। এই যে দেখেন, এইখানকার বিষয়টা, এখানকার বিষয়টা দেখেন। এই যে এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে, বুঝতে পারছেন? এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে, কারণ মার্কেটের টার্গেট এত দূর। একটু যদি নিচে আসে, আমি এখান থেকে গ্রিনের জন্য ট্রেড করব। একটু অপেক্ষা করেন। এই যে হ্যাঁ, একটু উপরে পড়ছে, এই পজিশনে আমার ট্রেড পড়ছিল। তো যদি নিচে আসে, আমরা সেফটি মার্জিন নেব অথবা সেফটি মার্জিন পাবো না। এটা আমাদের হয়তো এন্ট্রির কারণে লস দিতে পারে, কিন্তু এই ক্যান্ডেল গ্রিন হবে। কিন্তু এই ক্যান্ডেল হবে গ্রিন। কেন গ্রিন হবে, কেন বুঝলাম? এতটুকু বিষয় দেখেন। প্রথম মার্কেটের টার্গেট ছিল আমাদের এই লেভেলটা, তারপরে তারপরে টার্গেট হচ্ছে এই লেভেলটা। মার্কেট যে উঠতেছে, যে এখান থেকে যে উঠা শুরু হয়েছে, মার্কেটটা ভালো মতো বুঝেন। আবার একটু নিচে আসছে, এখন মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত। যদি এই লেভেলটা ব্রেক করে, যদি এই লেভেলটা ব্রেক করে, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। আমরা মার্কেটের টার্গেট বুঝলাম, সবকিছু বুঝলাম, বুঝে শুনে ট্রেড করলাম। এই যে মার্কেটের সাথে যদি আমরা ট্রেড করি, মার্কেটের সাথে যদি আমরা যাই, তাহলে আমরা ইজিলি এখান থেকে প্রফিট বের করতে পারবো। দেখেন, আরো একটা অন্য মার্কেটে যাই আমি, সুন্দর মতো দেখেন। এই যে এখানকার মার্কেটটা, এটা একটা রেড ক্যান্ডেল হবে। এটা একটা কি হবে? রেড ক্যান্ডেল। মার্কেটটা বুঝেন, মার্কেটটা বুঝেন। মার্কেটের ডাউন ট্রেন্ড এবং আমাদের যে এখানকার টার্গেটটা, এই টার্গেটটা কিন্তু এই উইক দিয়ে ফিল করে আসছে, প্লাস এখানে গ্যাপ ডাউন করছে। মার্কেট এখানে রিটেসমেন্ট নিয়ে, এটা রিটেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল করতে পারে গ্রিনের জন্য। কিন্তু আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এখানে, যেহেতু একটা পজিশন না, সেরকম কোনো জায়গা নাই যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে। এখানে দেখবেন দিন শেষে ওটিসি মার্কেটের ট্র্যাপ হলো যে এইরকম, দিন শেষে এটা দেখবেন রেড হয়ে গেছে, এটা রেড হয়ে গেছে। এবং এখানে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা ক্যান্ডেল হচ্ছে রিটেসমেন্ট কনফার্মেশন। এগুলো বুঝতে হবে এবং জানতে হবে। এই যে এই লেভেল থেকে আমাদের এই যে এই লেভেলটা আছে, ভালো মতো বুঝেন। এই যে এই লেভেলটা আছে, এই লেভেল থেকে আমাদের এই যে এই পজিশনটা দেখেন, এই যে এই পজিশনটা, এখান থেকে রিট্রেসমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে মার্কেট। লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল কি হচ্ছে? রেড এর জন্য হচ্ছে। এতটুকু বিষয়। ওটিসি মার্কেটে এটা মার্কেট অনেক কাপাকাপি করতেছে, এটা জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন, আমাদের এরপরে আমরা একটা ভালো মার্কেটে যাই, যেটা মার্কেটে আমরা টার্গেট বুঝতে পারতেছি, যেটা মার্কেটে আমরা টার্গেট বুঝতে পারতেছি। এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে হালকা, এখানে আমরা টার্গেটটা ধরতে পারতেছি না, এটা বাদ দেন।
দেখেন এই যে আমাদের এই ক্যান্ডেলটা, মার্কেটের টার্গেট কি? মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, এই ক্যান্ডেলও একটা রেড ক্যান্ডেল হবে। মার্কেটের টার্গেট এই ক্যান্ডেলও একটা রেড ক্যান্ডেল হবে। আমরা এখানে ট্রেড করবো, যদি মার্কেটটা উপরে একটু যায় তাহলে আমরা ট্রেড করব না। এই ক্যান্ডেলের ট্রেড আমরা পারবো না, এই জন্য ট্রেড করব না। সর্বপ্রথম আমাদের মার্কেটের টার্গেটটা বুঝতে হবে, মার্কেটের টার্গেট বুঝে শুনে এখানে ট্রেড করতে হবে। এতটুকু বিষয় বুঝেন যে আপনি যখন একটা মার্কেটের টার্গেট বুঝবেন, এই যে মার্কেটটা চলতেছে, এই যে মার্কেটটা চলতেছে, যখন আপনি মার্কেটের টার্গেট বুঝবেন তখন তো আপনার মার্কেটের টার্গেটটা ফেল না হওয়া পর্যন্ত আপনি এখানে রিভার্সেলে ট্রেড করতে পারবেন না। মার্কেটের টার্গেট ফেল হলো, এটা কন্টিনিউ করতে পারে, রিভার্সেলও করতে পারে, রিভার্সেলও করতে পারে, কন্টিনিউ করতে পারে। এই দুটো বিষয় মাথায় মাস্ট বি রাখতে হবে এবং রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।